আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির পশু ক্রয়ের সময় কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে কুরবানির পশু ক্রয় করুন। কুরবানির পশুটি যেন সম্পূর্ণ সুস্থ এবং সবল থাকে। কুরবানির পশুটি অবশ্যই বাছুর হতে হবে। ত্রুটিমুক্ত কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরুটি অন্ধ আছে কিনা। ল্যাংড়া অথবা খোরা পশু কুরবানি করবেন না। অতিশয় দুর্বল পশু কোরবানি করবেন না। লেজ কাটা এবং কান কাটা পশু কোরবানি করা যাবে না। কোরবানির পশু কোরবানি করার জন্য ছুরিটি অবশ্যই ধারালো হতে হবে, যেন পশুটি কষ্ট না পায়। কুরবানির সময় পরিবেশ ভালো রাখতে আমাদের করণীয়, কুরবানির জন্য নির্দিষ্ট একটি স্থান নির্বাচন করুন। রাস্তা এবং মানুষ চলাফেরা করে এমন জায়গায় কুরবানি করা থেকে বিরত থাকুন। রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করুন। রক্ত, বর্জ্য এবং নাড়ি বুড়ি সহ যত আবর্জনা আছে এগুলা খোলা জায়গায় ফেলে রাখবেন না। উচ্ছিষ্ট যত বর্জ্যগুলো আছে এগুলা মাটি চাপা দিতে ভুল করবেন না। রক্ত ও বর্জ্য দ্বারা পানির উৎস যাতে আমাদের নোংরা না হয়। রক্ত এবং বর্জ্য খাল, ড্রেন অথবা পুকুরে গিয়ে মানুষের কষ্টের যাতে কারণ না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে আমাদের। স্বেচ্ছাসেবীর মনের কথা, জাগ্রত হোক মানবতা। ভাওয়াল মির্জাপুর তরুণ সংঘের এই ঐতিহাসিক স্লোগানকে সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।